মডেল থেকে এসি কন্ডাক্টিভিটি বের করা শিখব। সো এসি কন্ডাক্টিভিটি মানে হচ্ছে আমি একটা মেটালের উপর বাইরে থেকে ধরে নিলাম আমরা একটা টাইম ভ্যারিইং ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করব, সেটার ফলে আমার যে কারেন্টটা ইনডিউস হবে সেই কারেন্টটা অবশ্যই এসি কারেন্ট হবে। এবং এসি কারেন্ট মানে কি, সেখানে কন্ডাক্টিভিটিটাও হচ্ছে আমার এসি। সো আমরা ই অফ টি এটাকে আমরা বলতে পারি এপসাইলন ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস যে ওমেগা টি। এই ফিল্ডে আমরা অ্যাপ্লাই করলাম। আর এখানে আমার পি ওমেগা অর্থাৎ মোমেন্টাম যেটা আসবে সেই মোমেন্টামটা কি হবে, সরি পি অফ টি হবে হচ্ছে পি অফ ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এখন ইকুয়েশন অফ মোশন থেকে আমরা কি পাই, ইকুয়েশন অফ মোশন থেকে আমরা বলতে পারি ডিপি বাই ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস পি বাই টাউ প্লাস হচ্ছে আমার এফ। এখন এখানে আমরা বাইরে থেকে ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করেছি, তার মানে আমার ফোর্সের মান কি হবে, মাইনাস ই এপসাইলন। তাহলে আমি লিখতে পারি, এখানে আমি লিখবো হচ্ছে মাইনাস ই ইন্টু এপসাইলন। এখন এপসাইলনের ভ্যালু কত, এই পুরো জিনিসটা, তাহলে এটা বলতে পারি মাইনাস ই ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। আর পি এর ভ্যালু কত আমরা উপরে লিখে রেখেছি, তাহলে মাইনাস পি অফ ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই আমার টাও। আর ডিপি বাই ডিটি এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে আমার ডিপি বাই ডিটি। পি এর ভ্যালু হচ্ছে আমার উপরে যেটা আছে সেটা হবে, এখানে অবশ্যই সবগুলো হচ্ছে আমার টাইম ভ্যারিং, পি অফ টি এফ অফ টি। তাহলে আমার এখানে পি অফ টি এর ভ্যালু যদি আমি বসাই পি অফ ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এখন এই পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসবে, পি অফ ওমেগা বাইরে আসলো, আর ই পর এমএক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইন্টু মাইনাস জে ওমেগা ইজ ইকুয়ালস টু মাইনাস পি অফ ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিভাইডেড বাই টাও মাইনাস ই এপসাইলন ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তো আমরা এখানে দেখতে পারতেছি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি এখানে এখানে তিন জায়গাতে এসেছে, আমরা এখান থেকে তিনটাকে কেটে দিতে পারি। কাটলে আমার এখানে সব সবগুলো মাস আসলে এই পার্টকে যদি আমি এই পাশে আনি এবং পি অফ ওমেগা কমন নেই, তাহলে আমার পার্টটা আসে জে ওমেগা মাইনাস ওয়ান বাই টাও ইজ ইকুয়ালস টু হচ্ছে ই এপসাইলন ওমেগা। এখান থেকে আমার কাজ হচ্ছে আমরা মোমেন্টামটাকে বের করে রাখবো ই এপসাইলন ওমেগা ডিভাইডেড বাই জে ওমেগা মাইনাস ওয়ান বাই টাও। সো এইটা হচ্ছে আমার মোমেন্টামের ভ্যালুটা আমরা বের করে রাখলাম। এখন আমরা ওহমস ল ইউজ করব। ওহমস ল আমরা ডিসিতে যেটা অ্যাপ্লাই করছি এখানেও সেটা অ্যাপ্লাই করব, যে কারেন্ট ডেন্সিটি জে ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার সিগমা ইন্টু এপসাইলন। যেহেতু এখানে আমরা ডিসি কারেন্ট সরি এসি কারেন্ট ইউজ করতেছি, তাহলে জে অফ ওমেগা সমান কি হবে, সিগমা অফ ওমেগা ইন্টু এপসাইলন অফ ওমেগা। আচ্ছা এটা হলো। এখন আবার কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে আমরা কি জানি, জে ইজ ইকুয়ালস টু হচ্ছে এন ইভি, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ তো আমরা সেখানে মাইনাস আসে। এখন ভেলোসিটি যেটা আছে সেই ভেলোসিটি কি হবে, ভেলোসিটি এখানে বসাবো হচ্ছে পি বাই এম। এখানে আমরা আসবে মাইনাস এন ই পি অফ ওমেগা ডিভাইডেড বাই এম। এখন পি অফ ওমেগা এর ভ্যালু আমরা আসলে কত বসাবো, এখানে যেটা পাইছি তাহলে আগে লিখে রাখি যে মাইনাস এন ই পি অফ ওমেগা ডিভাইড বাই হচ্ছে এম ইজ ইকুয়ালস টু সিগমা ওমেগা ইন্টু এপসাইলন অফ ওমেগা। তাহলে এন ই এখানে পি অফ ওমেগা আছে সেটা ভ্যালুটা এখানে বসাবো, তাহলে আসবে ই স্কয়ার এপসাইলন ওমেগা ডিভাইডেড বাই এম ইন্টু জে মাইনাস ওয়ান বাই টাও ইজ ইকুয়ালস টু সিগমা অফ ওমেগা এপসাইলন অফ ওমেগা। দুই পাশ থেকে এটা কাটা যায়, আর এইখানে সামনে একটা মাইনাস আছে, সেই মাইনাসটাকে যদি আমি ভিতরে গুণ করি তাহলে এখানে কি চলে আসবে, ওয়ান বাই টাও মাইনাস জে ওমেগা। আচ্ছা তাহলে আমার এখন এখানে রেজাল্টটা কি দাঁড়ালো, যে এন ই স্কোয়ার সিগমা ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে এন ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু ওয়ান বাই টাও মাইনাস জে ওমেগা। এখান থেকে আমার যে নিচে ওয়ান বাই টাও আছে আমি কি করব, উপরে নিচে টাও দিয়ে গুণ করব, তাহলে আমার কি আসবে এন ই স্কোয়ার টাও ডিভাইডেড বাই এম ইন্টু ওয়ান মাইনাস জে ওমেগা টাও। এটা হচ্ছে আমার সিগমা অফ ওমেগা এর ভ্যালু, এটা হচ্ছে আমার এসি কন্ডাক্টিভিটি। এখন এখানের যে উপরের যে পার্টটা আছে এন স্কোয়ার টাউ বাই এম, এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটার ভ্যালু আমরা ডিসি কন্ডাক্টিভিটি দেখে আসছি যে এটার ভ্যালু হচ্ছে আমার সিগমা নট। তাহলে আমি বলতে পারি যে সিগমা অফ ওমেগা এসি কন্ডাক্টিভিটি সেটার মান কি হবে, সিগমা নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জে ওমেগা টাউ। এই হচ্ছে আমার এসি কন্ডাক্টিভিটির মান।